হাই ফ্রেন্ডস, শুভ্রাস কিচেনের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে পুরনো দিনের আরেকটা রেসিপি নিয়ে এসেছি, চাল কুমড়োর পুর ভাজা। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেবেন চাল কুমড়োর পুর ভাজা করতে কি কি লাগছে। চাল কুমড়োর পুর ভাজা করার জন্য আমি চাল কুমড়োগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এরকমভাবে আমি কেটে রেখেছি। থিকনেসটা ঠিক এরকম রয়েছে। এবার এগুলোকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। চাল কুমড়োটাকে প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে এই মাথাটাকে অল্প অল্প করে এরকমভাবে চিড়ে নিতে হবে। এরকমভাবে আমি প্রত্যেকটা চাল কুমড়োর এই পাশগুলোকে হাফ চিড়ে নেব। এইভাবে সবগুলো আমাকে এরকমভাবে চিড়ে নিতে হবে। সবগুলোকে আমি চিড়ে নিয়েছি। এবার এখানে আমি একটু সর্ষে, একটু কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে মেখে নিয়েছি। তার মধ্যে 1 চামচ সর্ষের তেল আমি মিশিয়ে নিয়েছি। এবার এই পুরটাকে এই চাল কুমড়োর এই কেটে রাখা পোরশনটার মধ্যে আমাকে ভরে নিতে হবে। এরকম ভাবে ভরে নিতে হবে। ভরে মুখটাকে বন্ধ করে নিতে হবে। এইভাবে ভরে নিয়ে মুখটাকে বন্ধ করে নিতে হবে। এইভাবে আমি সবগুলোকে এখন ভরে নেব। চাল কুমড়োগুলো সবগুলো পুর আমি ভরে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি আর হাফ কাপের মতো আমি চালের গুঁড়ো দেব। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য কালো জিরে একটু মিশিয়ে নেব। মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমাকে ব্যাটারটা তৈরি করতে হবে। এতে আমি নুন দিইনি, নুনটা দিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আমার এরকম হবে। একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবার চাল কুমড়োগুলোকে আমি এই ব্যাটারটার মধ্যে ভালো করে এরকম ভাবে চুবিয়ে নেব। নিয়ে আমি এই গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেবো একে একে। এরকম ভাবে সবগুলো চাল কুমড়োগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভাজবো। এক পিঠগুলো ভাজা হলে আমি আরেক পিঠ উল্টে নিয়ে লাল করে 2 পিঠই ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। চাল কুমড়োর পুর ভাজাগুলো আমি তৈরি করে নিয়েছি। এটা একদম রেডি সার্ভিং এর জন্য। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।